A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. সে মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তো কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শর্মিষ্ঠা পানোলি, ওকে একা ছেড়ে দেবেন না। অত্যাচারের সামনে নীরবতা হলো অত্যাচারী শাসককে সহায়তা। এই রাজ্যে তোষণের আইন চলছে, এটা কারোর অজানা না। আর এখন তো পুলিশের ধর্মীয়করণ হয়েছে। স্কাই ফাউন্ডেশনের সদস্য ওয়াজেদ খান একাধিকবার হিন্দু দেবদেবীদের অপমান করেছে, আর মমতার পুলিশ চুপ করে থেকেছে। কার কথায় পুনে থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করা হলো? একটা বাচ্চা মেয়ে যে নিজের ভুল স্বীকার করে পোস্ট ডিলিট করে দিয়েছে। কাদের খুশি করার জন্য সেই মেয়েটিকে পুলিশ গ্রেফতার করলো? আর যদি মেয়েটিকে গ্রেফতার করা হলো, তাহলে এই সাম্প্রদায়িক ব্যক্তি ওয়াজেদ খান এখনও বাইরে কিভাবে ঘুরছে? আর সবথেকে বড় কথা, হিন্দু দেবদেবীদের নিয়ে মিথ্যে প্রচার করছে এই ওয়াজেদ খান। আসাম, মুম্বাইতে এই ওয়াজেদ খানের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ইদানিং কলকাতাতেও মামলা রুজু করা হয়েছে। এখন পলাতক ওয়াজেদ খান। একই সঙ্গে অসম পুলিশের তরফ থেকে অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলেছে। রাশিদি ফাউন্ডেশনের ওয়াজেদ খান কাদরি রাশিদি গার্ডেন রিচ প্রায় প্রতিদিন হিন্দুদের অশ্লীল ভাষায় অপমান করেন। এই লোকটাই শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেন রিচ থানায় এফআইআর করেছিল। এটার সঙ্গে অ্যাড করবো একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেট স্পিচের অভিযোগ জানানো হয়েছে। একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে, কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারল না। আমরা তো সেটাই বলছি, সে মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তো কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না? এটাকেই সাম্প্রদায়িকতা বলে। এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে 100% সাম্প্রদায়িক দল। এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসের সাথে থাকে, তারাও এই পাপের ভাগীদারি। মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বললো, ওই তাকে তো অ্যারেস্ট করা হয়নি। হিন্দুদের ভাবাবেগ কি ভাবাবেগ নয়? হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয়? পৃথিবীতে কি একটাই দেবতা আছে, আর কোনো দেবতা নেই? পুনের একটা মেয়ে পোস্ট করেছে, এফআইআর করা হলো, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো। আর যে ভদ্র মহিলা, ভদ্র বলা উচিত কিনা আমি জানি না, আমার উচিত ভদ্র বলতে, সংস্কৃতিতে বলে তাই বলছি, শিবলিঙ্গে কন্ডম পরালো, সে মহিলা বহাল তো বিয়েতে সাংসদ হয়ে গেল। মানে হিন্দু ধর্মের ভাবাবেগ নেই, হিন্দুদের রাগ করতে নেই, হিন্দুদের দেবতার যে শব্দ অপমান হতে পারে, কিন্তু অন্য ধর্মের কিছু করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে, জামাতের পুলিশে পরিণত হয়েছে। A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।